আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা এরকম যে কিছু মানুষ তোমাকে দেখলে পরেই জ্বলে যাচ্ছে, মানে মাথা থেকে পা পর্যন্ত তার জ্বলছে, এতটাই বিরক্ত তোমার ওপর। দিনের পর দিন ধরে তারা এত কাজ করে যাচ্ছে, এত কাজ করাচ্ছে, নিজেরা মাথা খাটিয়ে নিজেদের বুদ্ধি মতন কাজ করছে, কুমন্ত্রণা দিচ্ছে, থার্ড পার্টি হয়ে ঢুকিয়ে দিচ্ছে ঘরে। এত কিছু করার পরেও তুমি এখনও অক্ষত, তুমি এখনও নিজে বেঁচে দাঁড়িয়ে আছো, নিজের দুই পায়ের ওপর দাঁড়িয়ে আছো, এটা সহ্য করা চারটিখানি ব্যাপার নয়। তো এখান থেকে এদের অসম্ভব যন্ত্রণা শুরু হয়েছে, অসম্ভব মানসিক যন্ত্রণা। কারণ দেখো, মানে নিজে ভাবো একটু, কেউ যদি সারা দিন রাত মাথা থেকে পা পর্যন্ত তার জ্বলতে থাকে, তাহলে মানসিকভাবে সে কতটা উত্তেজিত, তাই নয় কি বলো? এবার সে যখন মানসিকভাবে এতটা উত্তেজিত হচ্ছে, তাহলে তার পক্ষে কি করে ভালো থাকা সম্ভব? আবার তার মধ্যে সে দেখছে তার পরিবারে কিছু লোক তারই বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন এরকমও পর্যন্ত বার্তা ডাউনলোড হয়েছে যে তাকেই লোকে পাগল বলছে। মানে একটা সময় ছিল যখন তোমাকে পাগল বানানোর আপ্রাণ চেষ্টা হয়েছিল। ইনফ্যাক্ট এখনও তোমাকে অনেকের কাছ থেকেই শুনতে হয় যে তুমি পাগল, তোমার মাথা খারাপ, দূর ওরকম কোনো কিছু নেই, তুই ভুল ভাবছিস। আগে হ্যাঁ, এটা ঘটনা যে মানে কিছুদিন আগেও তোমাকে যতটা বেশি শুনতে হতো, এখন তোমাকে তার থেকে কম শুনতে হয়। দ্বিতীয়, তোমাকে এক ঘরে করতে চেয়েছিল, মানে কেউ তোমার সঙ্গে মিশবে না, সেখানে আজকে হ্যাঁ তোমার সঙ্গে অনেকেই কম কথাবার্তা বলে, অতটা কথাবার্তা বলতে চায় না। তুমি মানুষকে পছন্দ করো, মানুষের সঙ্গে থাকতে, মানে একটু কথাবার্তা বললে, একটু হাসলে, এই জায়গাটা তোমার খুব পছন্দ, কিন্তু সেটা অনেক দিন হলো জীবন থেকে চলে গেছে। সারাক্ষণ গুমড়ে থাকা ছাড়া, কুকড়ে যাওয়া ছাড়া সেরকম কোনো জায়গা তোমার মধ্যে এই মুহূর্তে নেই। কিন্তু তবুও তুমি যখন বাইরে বেরো, একটা দুটো কথা বলার জন্য, ওই হাই হ্যালো টাইপের কথা বলার জন্য দুটো লোককে পাও, সেটাও কেন পাচ্ছ? মানে এরা তো চেয়েছিল তোমাকে সব দিক থেকে বিচ্ছিন্ন করে দিতে, মানে কোনো 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 কিছুই তোমার কাছে থাকবে না। এই জন্য বিভিন্ন রকম ক্রিয়া করতে তাদের এতটুকু হাত কাঁপেনি, পা কাঁপেনি। এরা তোমার জীবনের জাদুকর হয়ে থাকতে চেয়েছিল। এদের সংখ্যা এরকম নয় যে তোমার যে শত্রু সে মাত্র একজন, না, এরা মোটামুটি গ্রুপে আছে, গ্রুপ শত্রু আছে, ঠিক আছে? এবং এরা তোমার জীবনে ম্যাজিশিয়ান হয়ে কতটা জীবন তুমি আনন্দ পাবে, কতটা জীবনে তোমার আলো থাকবে, কতটা জীবনে তোমার অন্ধকার থাকবে, এগুলোর সমস্ত কিছু ওরা ঠিক করে দেবে, অন্য কেউ নয়। এই রকম মানসিকতা নিয়ে এরা অ্যাকচুয়ালি থাকে, ঠিক আছে? এই দেখো বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ কোমরের মধ্যে। আগেও দেখেছো এই টেকটা, আমি এই টেকটা মাঝখানে অনেকদিন ইউজ করছিলাম না। কোমরে দেখতে পাচ্ছ লাল জল, হলুদ জল, তো এগুলো দিয়ে কর্মক্রিয়া করা হয়েছে। এবং এখানে যে কর্মক্রিয়া করেছে যে ব্যক্তি, সে ব্যক্তি নিজেকে খুব আচার বিচার, পুজো পার্বণে থাকে, এই রকম একটা পার্সন হিসেবে নিজেকে দেখায়। মানে একে দেখে চট করে কেউ বলবে না যে এ কোনো খারাপ কাজ করে। এ কিন্তু তোমাদের পরিবারেরই অংশ। হতে পারে যে হয়তো তোমার পরিবারের ডিরেক্ট কেউ রিলেটিভ নয়, কিন্তু পরিবারের মধ্যেই ঢুকে গেছে, ঠিক আছে? এরকমও কিন্তু আমি পাচ্ছি এখানে। আচ্ছা আগে বলি, রিডিংটা কমন, কালেকটিভ, জেনারেল, টাইমলেস রিডিং, সমস্ত জোডিয়াক সাইনে সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। তবে মকর, কুম্ভ, মীন একটু বেশি সজাগ থাকবে। আর কর্কট, বৃষ, সিংহ তোমরা একটু বেশি, মেষ তোমরা একটু বেশি সজাগ থাকবে রিডিংটার বিষয়, যদিও সবার জন্য রিডিং। আর যারা 555 বা 333 বা 777 বা এগুলোর কম্বিনেশনে বা 17 এগুলো দেখছো, তারা প্রচণ্ডভাবে মানে কানটা সজাগ করে দেখবে, এখানে হয়তো অনেকগুলো ইনফরমেশন উঠে আসবে হয়তো। আচ্ছা,
দ্বিতীয় কথা, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা এই যে নাম্বারটা আছে 8017358735, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি আরেকটা নম্বরও বলে দেব, দুটো নম্বর বলবো, একটা হচ্ছে তার মধ্যে এটা। আর দ্বিতীয় আরেকটা কথা বলবো, কোনো প্রোডাক্ট নিয়ে যদি এনকোয়ারি হয়, বিশেষ করে রুদ্রাক্ষ, নেপালের অরিজিনাল রুদ্রাক্ষ, এটা নিয়ে যদি হয়, বা গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান রোজ কোয়ার্টজ বা ব্ল্যাক টর্মেলাইন, যেগুলোর এখন অনেক ডুপ্লিকেট বেরিয়ে গেছে, এমিথিস প্রচুর ডুপ্লিকেট বেরিয়ে গেছে, সেগুলো, বা ওপালাইট, বা এইটা রেনবো মুনস্টোন যেটা, এরকম ধরনের, বা মেলাকাইট, এগুলো কোনো ধরনের, মানে যেগুলো ডুপ্লিকেট প্রোডাক্ট, তোমরা নিজেরা অনেক ঘাটাঘাটি করো, তোমরা জানো কোনটা ডুপ্লিকেট নয়, এরকম ধরনের কোনো ধরনের প্রোডাক্ট রিলেটেড কোয়ারি থাকুক, কি কোনো বাথ অয়েল, এই বাথ অয়েলটা তৈরি করার আমি নির্দেশ পেয়েছি, এইটা এখনও করা হয়নি, এখন আমি করিনি, তবে তৈরি করব যখন, রথযাত্রার দিন তৈরি করব আশা করি। এটা তৈরি করার পরে প্রথম 10 জনকে আমি এটা 251 টাকায় দেব, প্রথম 10 জনকে, এটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বলে দিলাম, এটা আমার এখনও তৈরি হয়নি। এটা কি হবে না, তোমার যে স্নানের জল থাকবে সেটার মধ্যে একটুখানি মিশিয়ে দিতে হবে, 2-3 ফোঁটা মিশিয়ে দিয়ে ওই জলটা দিয়ে স্নান করবে। বা আরেকটাও কাজ করতে পারো, সেটা হচ্ছে এই তেলটা নিজের নাভি এরিয়াতে যদি লাগাও এবং তারপরে যদি জব করো, অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবে। ঠিক আছে, তেলটার হয়তো অ্যামাউন্টে খুব একটা বেশি থাকবে না, হয়তো এরকম টাইপের আমাকে শিশি দেখানো হয়েছে, যদিও আমি সেই শিশিটাও এখনও অবধি কিনিনি। আর কি কি দিয়ে তৈরি করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। তৈরি হলে পরে প্রথম 10 জনকে ওই মূল্যে দেওয়া হবে, তবে প্রচণ্ড এফেক্টিভ হবে এইটুকুনি বলতে পারি, কারণ এটা আদিষ্ট তেল, মানে আদেশে আসা তেল। তো যাই হোক, এগুলো রিলেটেড কোনো এনকোয়ারি থাকুক বা কোনো কিছু থাকুক, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা গেল 1 নম্বর। বা কাটান ক্রিয়া করাতে যদি চাও, ব্ল্যাক ম্যাজিক রিমুভ ক্রিয়া, বা কোনো বাধা আসছে সেই বাধা সরানো, কারোর বিয়ে হচ্ছে না, বা কারোর চাকরি করতে শুরু করলেও কোনোভাবে চাকরি টিকছে না, এই জাতীয় কোনো রকম বাধা কাটানোর কাটান ক্রিয়া বা স্পেল যদি করাতে চাও, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর কি বলবো, আরেকটা নম্বর, ওই নম্বরে যাদের হোয়াটসঅ্যাপে অসুবিধে হয় সেই নম্বরে তারা এমনি নর্মাল ফোন মেসেজও করতে পারো এবং হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারো, কিন্তু প্লিজ কল করো না। নাম্বারটা হচ্ছে 9062656579। ঠিক আছে, চলো। এরা এই মুহূর্তে তোমার ওপর যে ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটি করে রেখেছিল সেটাকে আরও বাড়ানোর চেষ্টা করছে, তবে যে তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে এরা কাজ করিয়েছিল সেই তান্ত্রিক মৌলবী ওদের কাজ বর্তমানে আর করতে চাইছে না, কারণ এখানে কোথাও আমার কাছে উঠে আসছে যে এরা নিজেদের করা কাজের কোনো বাজে ফল পেয়েছে নিজেদের জীবনে, এই তান্ত্রিক মৌলবী। ঠিক আছে, তো এজন্য এরা কোনো বাজে কাজ এদের হয়ে আর করতে চাইছে না, কিন্তু এর এখন একমাত্র হচ্ছে কোনোভাবে যদি তোমার কোনো রকম ক্ষতি করানো যায়। এবং এরা 10 অফ সোর্সের কার্ড, এটা সরি, হ্যাঁ ঠিকই তো বলেছি, 10 অফ সোর্সের কার্ড। তো এখানে ওরা চাইছে তোমার নেম ফেমটাকে পুরোপুরি নষ্ট করে দিতে, যেখানে সামাজিক স্তর থেকে তোমাকে একদম সরিয়ে এনে একদম কোণঠাসা করে দেওয়া যায় যাতে। তো সেটা এখনও পুরোপুরি সম্ভব হয়নি, এখনও তোমাকে দেখছে যে তুমি 2-3 জনের সঙ্গে কথা বলছো, এটা ওদের হজম হচ্ছে না। আবার কি কারো ক্ষেত্রে এটা পাচ্ছি, যারা 555 খুব দেখছো তাদের জন্য বলছি, এটা খুব পাচ্ছি যে তুমি বাড়িতে আছো, শান্তিতে আছো, চুপচাপ আছো, ওদের হচ্ছে না, পছন্দ হচ্ছে না, বেশ বাড়িতে গম গম করে চিৎকার চেঁচামেচি করবে, ঝগড়াঝাটি করবে, বাসন ফেলবে, চুরমার করবে সমস্ত কিছু, তবেই কি ওদের হৃদয়ে একটু শান্তি আসে। ঠিক আছে, ওদের তো শান্তি আসছে না হৃদয়তে কোনো। তো ওরা চাইছে যে পুরোপুরি তোমাকে যাতে একদম বানচাল করে দেওয়া যায়, যাতে একদম পুরো শেষ করে দেওয়া যায়।
ঠিক আছে, এই চেষ্টাটা নিয়ে ওরা বর্তমানে চলছে। কোনো নতুন কাউকে জোগাড় করার চেষ্টায় আছে, তোমরা বুঝতেও পারছো সেটা, কারণ এখন বেশ কয়েকজনের সম্পর্কে ওরা অনুসন্ধান করছে, এটা তোমরা জানো, দেখেছো তোমরা। 9 অফ কাপসের এনার্জি এসছে। রাতের ঘুম উড়ে গেছে এর, বুঝলে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে বেচারা। কি বলো তো, নিজে এত কিছু সহ্য করে যদি বাইরে দেখাও যে তুমি ভালো আছো, তুমি ঠিক আছো, এদের ভালো লাগে? কষ্ট হয় তো বেচারাদের, কত দিন ধরে চেষ্টা করে চলেছে তোমার ক্ষতি করার জন্য, আর তুমি যদি এরকমভাবে যদি, সে বলার নেই। কেন ওদেরকে একটু শান্তি দাও। তো যাই হোক, মজা করছিলাম। ওদের এখন একটাই প্রশ্ন, যে ওর বুদ্ধিকে তুমি বানচাল করে দিয়ে কিভাবে এখনো পর্যন্ত টিকে আছে। এবার এটার উত্তর ওর পক্ষে জানা সম্ভব না, উত্তরটা তুমিও জানো, আর মহাদেবের কৃপায় আমিও জানি, যে স্পিরিচুয়ালি যদি কেউ অ্যাক্টিভ হয়, যদি কেউ মন থেকে একটা বারো ঈশ্বরের জপ করে, তাকে হারানো এত সোজা নয়। তোমার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। তুমি সবসময় যুদ্ধে একদম রেডি। তোমাকে এত কিছু করার চেষ্টা করেছে, একটা দুটো তো নয়, এত কিছু করার চেষ্টা করেছে, এবং বর্তমানে এই চেষ্টাটাতেও আছে, যদি কোনো রকম কোনো থার্ড পার্টি ঢুকিয়ে তোমার বাড়ির তো বা তোমার খুব কাছের মানুষটার সঙ্গে তোমার বিরোধ এতটাই প্রবল করে দেওয়া যায় যাতে তুমি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ো। মানে ওদের কাছে এখন উপায় বলতে ওই একটাই, যদি মানে একদম বিচ্ছেদ তো ঘটিয়েছে, মানে বিচ্ছিন্ন তো করেইছে, ঝামেলাও সৃষ্টি করিয়েছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত তো টিকে আছো। এই টিকে থাকার জায়গাটা যাতে নষ্ট করে দিতে পারে। এখন একটা কম্প্যারিজন ঢুকিয়ে দিয়েছে ওই থার্ড পার্টি আর তোমার, মানে থার্ড পার্টির মনের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে তোমার সঙ্গে তার তফাৎটা কোথায়। কোনো তো তফাৎ নেই, তুমিও যেমন ও সেরকম, বরং ওর মধ্যে আরেকটু ভালো কোয়ালিটি আছে, কি না ও মডার্ন, কি না ও দুটো ভালো ইংলিশে কথা বলতে পারে, কি না ও স্ট্রেট ফরওয়ার্ড চলতে পারে। তুমি তো স্ট্রেট ফরওয়ার্ড চলতে পারো না, ঠিক আছে, তুমি একটু কনজারভেটিভ মেন্টালিটির। এবার এদেরকে কে বোঝাবে যে বাড়ির মানুষগুলো কনজারভেটিভই হয়, বাইরে যারা দিনরাত মানে এর সঙ্গে তার সঙ্গে ঘুরে বেড়ায়, তাদেরকে একটু ফ্রি মিক্সিং টাইপেরই হতে হয়, খুব স্বাভাবিক, কারণ সেটা না হলে তাদের বাইরের কাজকর্ম হবে না। আর যে ঘরোয়া মানুষ, যে সংসার নিয়ে থাকতে ভালোবাসে, সে কনজারভেটিভ মেন্টালিটিরই হবে। এটা ওদের মাথায় ঢুকবে না, ঢোকা সম্ভবও না, কারণ নিজেরা সংসার পেয়েছে কিনা সন্দেহ আছে। ও বাইরের থেকে দেখে তো সবই মনে হয় হ্যাঁ খুব ভালো। টু মাচ ওয়ার্ক, আচ্ছা, ভালনারেবল, ওকে। তোমার ঘাড়ের ওপর একটা সময় ছিল বা এখনো আছে পুরো সমস্ত কিছুর বোঝা, বলতে পারা যায় যদি সংসারের বোঝা হিসেবে বলি, সংসারে বা অফিসের বা বিভিন্ন কাজের বোঝা তোমার মাথায় এত অতিরিক্তভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং তুমি সব কিছুই নিজে গ্রহণ করে নিয়েছো, কারণ তুমি প্রচণ্ড একটা সরল মানুষ। তুমি চাও যে আমি 10টা মানুষকে কষ্ট দেব না, আমি নিজে যতটা পারি ততটা আমি করে নেওয়ার চেষ্টা করব। এবং এই করতে করতে আজকে নিজের শরীরের অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দিয়েছো যে না খাওয়া দাওয়ার ঠিক আছে, না কোনো কিছু ঠিক আছে, না কোনো কিছু তোমার জীবনে এখন ঠিক নেই। এবং সেটা ততদিন পর্যন্ত ঠিক হওয়া পসিবল না যতদিন পর্যন্ত তুমি ট্রুলি নিজেকে ওপেন করছো বাইরের দিকে, এবং নিজের কাছে নিজেকে ঘনিষ্ঠ হতে দিচ্ছ, মানে নিজেকে চিনতে চাইছো, নিজের সঙ্গে কথা বলতে চাইছো, নিজের সঙ্গে একটু হাসতে চাইছো। যতক্ষণ না পর্যন্ত তুমি সেটা করছো, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু একটা ভালনারেবল কন্ডিশনে রয়েছো। আমি একটাই কথা বলবো, আমি জোর হাত করে রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ নিজেকে সময় দাও। অনেক তো ভাবলে সবার জন্য করলে,
হ্যাঁ, সামনের মানুষটাকে দেখছো সে বিপথে চলে যাচ্ছে, সে আরও 5টা মানুষের শিকার হয়ে নিজের ক্ষতি করে ফেলছে, ইত্যাদি ইত্যাদি। তুমি দেখছো, তুমি কষ্ট পাচ্ছ, আমি বুঝতে পারছি। কিন্তু তার মানে তো এটা নয় যে নিজেকে পুরোপুরি শেষ করে দেবে। আজকে যদি তুমি নিজেকে পুরোপুরি শেষ করে দাও, নিজেকে এখানে আমি পাচ্ছি এটা যে কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য কারণ হিসেবে তুমি নিজেকে দায়ী করছো। কারোর আজকে খারাপ হয়ে যাওয়ার কারণ হিসেবে বা কোনো জিনিস খারাপ হয়ে যাওয়ার কারণ হিসেবে তুমি নিজেকে দায়ী করছো। হতে পারে তুমি কোনো কোনো কিছুর মাধ্যম হয়ে থাকতে পারো, কিন্তু সমস্ত কিছু তোমার কারণেই ঘটেছে এটা নয়, এটা হতে পারে না। তুমি একটা স্বাধীন সত্তা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি ঈশ্বরের সেই নির্বাচিত সন্তান। তোমার দ্বারা আর 5টা মানুষের ক্ষতি হতে পারে, কোনো জিনিসের ক্ষতি হতে পারে, এটা কখনো সম্ভব না। এটা আর যাই হোক সুমনাদি বিশ্বাস করে না, হতে পারে না। যদি বাহ্যিক দিক থেকে দেখেও লাগে যে ক্ষতি হয়েছে, খারাপ হয়েছে, আলটিমেটলি ওটা তোমার ভালোর জন্য বা তার ভালোর জন্য হয়েছে। হতে পারে তোমার কোনো কর্মা ছিল, যে কর্মাটা কেটে গেল। হতে পারে যে অত্যন্ত বেশি পরিমাণে পাপ কার্য করেছিল, তার সেই ভাণ্ডারটাকে তুমি কমিয়ে দিলে কিছুটা। আমি এরকম একজন মানুষকে দেখেছি, একটু শেয়ার করছি, হয়তো 2 মিনিট লেগে যাবে। একজন মহিলা প্রচণ্ড কোমরে যন্ত্রণা নিয়ে বহু সপ্তাহ ধরে ভুগে চলেছেন, ঠিক আছে? তো এবার যে লোকটির কথা বলছি সেই লোকটি মোটামুটি সাধক প্রকৃতির লোক। তো তিনি মায়ের জব করছিলেন। তো যখন ওই ভদ্রমহিলা এসে ওটা বলে যে এতদিন ধরে কোমরের যন্ত্রণায় ভুগে যাচ্ছি, হঠাৎ করে লোকটা উঠে দাঁড়িয়ে তাকে এক লাথি মেরে দেয় কোমরে। সত্যি বললাম, এটা উঠে কোমরে একটা লাথি মেরে দিল। সে তো ক্যাকাতে শুরু করে দিল প্রথমে, তার পরবর্তীতে উঠে দাঁড়িয়ে বলল ব্যথা গায়েব। কেন বললাম এই কথাটা? এটা আমি এই জন্য বললাম যে তোমার দ্বারাও এই অ্যাক্টিভিটিটাই হয়েছে। একজনের ভোগান্তি তুমি কমিয়েছো, সেই ভোগান্তি কমানোর কারণ তুমি হয়েছো। তার মানে এটা নয় যে তুমি কাউকে কষ্ট দিয়েছো, ঘটনাটা এটা নয়। বা তুমি কারোর ক্ষতি হয়ে যাওয়ার জন্য রেসপন্সিবল না, বরং উল্টোটা, যে তুমি কারোর ক্ষতির পরিমাপকে কমানোর জন্য রেসপন্সিবল। বাইরের থেকে যাই দেখা যাক না কেন, আভ্যন্তরীণ মিনিংটা কিন্তু এটা। তাই নিজের ওপর ভারটাকে কমাও। আজকে তুমি কিছু মানুষকে দেখছো, তোমারই খুব পরিচিত, তোমার খুব কাছের মানুষ, যাকে দেখছো তুমি ভিন্ন পথে চলে যাচ্ছে, তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, অন্যের সঙ্গে সম্পর্ক বেড়ে যাচ্ছে। তুমি চাইছো তাকে আপ্রাণ ঠিক করার চেষ্টা করতে। ঠিক তো সে হবে, ঠিক তো সে হবে, কিন্তু আগে বোঝার চেষ্টা করো যে এ নিজের থেকে খারাপ হচ্ছে নাকি একে খারাপ করার জন্য কেউ কোনো কিছু ক্রিয়া করছে। কোনোভাবে এরই পুতুল ফর্ম তৈরি করে কোনো কিছু করা হচ্ছে না তো, যাতে ক্ষতিগ্রস্তটা আলটিমেটলি তুমি হও। যাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, দেখবে তোমার সেই পার্টনার বা তুমি যাকে খুব ভালোবাসো, যাকে দেখছো দিনের পর দিন বিগড়ে যাচ্ছে, তার শারীরিক অসুস্থতা ইদানিং বেড়েছে। অন্তত 3 দিন আগেও সে প্রচণ্ডভাবে শারীরিক অসুস্থ হয়ে পড়েছিল, যেটা নর্মাল নয়। মানুষের শরীর খারাপ হতেই পারে, জ্বর আসতেই পারে, কোমরে ব্যথা হতেই পারে, পায়ে ব্যথা হতেই পারে, পেট খারাপ হতেই পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতেই পারে। কিন্তু এই হতে পারে আর অগন্তিকাল ধরে
মানে মোটামুটি ওই কয়েকটা দিন বাদ দিয়ে ঘন ঘন হয়ে যাওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। হ্যাঁ, সেটাও হতে পারে যার মেডিকেল ইস্যুটা সেই রকম চরম লেভেলের, তার হতে পারে। কিন্তু না হলে মেডিকেলি কোনো কিছু প্রুফ পাওয়া যাচ্ছে না, অথচ সমস্যায় ভুগছে, নিশ্চয়ই সেখানে অন্য কিছু রয়েছে। তো সেরকম ক্ষেত্রগুলোতে, যাদের ক্ষেত্রে এরকম ক্ষেত্র, তাদের ক্ষেত্রে বলছি অনেকেই মিডিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে বা তোমার পার্টনার ব্যবহৃত হচ্ছে। ভয় দেখানোর জন্য বলছি না, ব্যাপারটা বোঝার জন্য বলছি। অনেকের ক্ষেত্রেই আমি দেখছি যে এই জিনিসটা হচ্ছে যে তোমরা তোমাদের পার্টনারের ওপর খেপে যাচ্ছ। না ভাই, ওর ওপর খেপো না, ওর ওপর খেপে কোনো লাভ নেই। ও তো নিজেই শিকার কোনো কিছুর, তাকে ওখান থেকে বের করে আনো। তারপরে দেখো সে তোমায় ভালোবাসে কিনা, ওই জায়গাটার থেকে তাকে বের করো। কেমন? রিডিংটা আর বড় করবো না। কেন জানো তো এরা তোমার উপর এত বেশি জেলাসফুল হয়ে গেছে, এত বেশি জেলাসি এদের কেন, কিসের জন্য? কারণটা হচ্ছে এটা, এরা তোমাকে তাদের ওই গ্রুপের মধ্যে, তাদের ওই পিএনপিসি গ্রুপের মধ্যে তোমাকে ঢোকানোর চেষ্টা করেছিল, বা নিজেদের মতন করে তোমাকে ব্যবহার করার চেষ্টা করেছিল। যেহেতু কমন জেনারেল কালেকটিভ রিডিং, সেখানে আমি বলতে পারি না যে পার্টিকুলার একটা জিনিসই, এখানে আমি দুরকম জিনিস পাচ্ছি, দুরকমটাই বললাম। তোমাকে না ব্যবহার করতে পেরেছে নিজের মতন করে, না তোমাকে তাদের গ্রুপে ঢোকাতে পেরেছে অন্যের ক্ষতি করার জন্য। যখন কোনোটাই পারেনি, তখন তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল যাতে তুমি ওখান থেকে রিমুভ হয়ে যাও। কারণ এদের আশঙ্কা ছিল যে তুমি যদি ঠিক জায়গায় থাকো তাহলে তুমি এদের বিপরীত পক্ষ হয়ে দাঁড়াতে পারো, এবং সেই ক্ষেত্রে ওদের গ্রুপ টিকে থাকা খুব অসম্ভব হয়ে যাবে। সেজন্য নিজেদের টিকে থাকার লড়াইতে তোমাকে সরিয়ে দিতে চেয়েছিল। তুমি সরোনি, আর তুমি সরোনি বলে আজকে তোমার এই পরিস্থিতি ওরা ক্রিয়েট করার চেষ্টা করেছে। তাতেও যেখানে ওদের নিজেদের অসফলতা ওদের নিজেদের চোখে দেখতে পাচ্ছে, সেখানে কি করবে? সেখানে জ্বলা ছাড়া, জ্বলে পুড়ে মরা ছাড়া কিছু করার আছে? নেই, তাই জ্বলছে। বুঝতে পারছো ব্যাপারটা? যাদের এই রিডিংটা ভালো লাগলো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দিও, লাইক করো ভিডিওটা, আর লাইক বাটন প্রেস করে হাইপ করতে ভুলো না। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা কোন অ্যাঞ্জেল নাম্বার দেখছো, আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও। যারা রেগুলার লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, ভিডিও শেয়ার করে দিচ্ছ, তোমাদের সকলের কাছে, বা যারা ডোনেট করছো চ্যানেলে, মেম্বারশিপ নিচ্ছ, তোমাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুব প্রোটেক্টেড থাকো, পজিটিভ থাকো। যত সমস্যার মধ্যে আছো, ভগবানের কাছে প্রার্থনা করি সমস্ত সমস্যার থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসো। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাও, স্বাগত। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।